তারপরে ৬ নাম্বার হচ্ছে ওলামায়ে রাব্বানীদের সাহচর্যে থাকা, বিদআতি এবং ফাসিকদের সাহচর্য পরিত্যাগ করা। সুন্নাতের অনুসারী আলেমদের সাহচর্যে থাকলে সুন্নাতের অনুসরণ সহজ হয়ে যায়। বিদআতি আলেম এবং প্রবৃত্তি পূজারী ব্যক্তির সাহচর্যে থাকলে সুন্নাতের অনুসরণ করা যায় না। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আর তুমি নিজেকে ধৈর্যশীল রাখো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তার সন্তুষ্টি উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে। তোমার দু চোখ যেন তাদের থেকে ঘুরে না যায়। আর ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে। সূরা আল কাহাফ 18 নম্বর সূরার 28 নম্বর আয়াত এটা। এছাড়াও ওলামায়ে রব্বানীদের সাহচর্য থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং ন্যায়নিষ্ঠ সত্যবাদীদের সাথে থাকো। এছাড়াও আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইউখাদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসি গায়রিহি ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা আশ-শাইতানু ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে সূরা আনআম 68 নম্বর আয়াত 6 নম্বর সূরা 68 নম্বর আয়াতে বলছেন, আর যখন তুমি তাদেরকে দেখো যারা আমার আয়াতসমূহের ব্যাপারে উপহাসমূলক সমালোচনায় রত আছে, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও যতক্ষণ না তারা অন্য কথাবার্তায় লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয় তবে স্মরণের পর জালিম সম্প্রদায়ের সাথে বসবে না। এছাড়াও আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎসঙ্গী এবং অসৎসঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে যে কস্তুরিওয়ালা এবং কামারের হাফরের ন্যায়। কস্তুরিওয়ালা হয়তো তোমাকে কিছু দান করবে কিংবা তার নিকট হতে তুমি কিছু খরিদ করবে কিংবা তার নিকট হতে তুমি সুবাস পাবে, আর কামারের হাফর হয়তো তোমার কাফর পুড়িয়ে দেবে কিংবা তার নিকট হতে পাবে দুর্গন্ধ। সহিহ বুখারীতে এই হাদিসটি রয়েছে। তার মানে হচ্ছে এই হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যদি একটা আতরের দোকানে থাকেন, তার সাথে বন্ধুত্ব করেন, তার সাথে উঠা বসা করেন, তাহলে আপনি কখনো কখনো তার থেকে আতর কিনবেন, কখনো কখনো আতর আপনি যদি না কিনেন হয়তো সে আপনাকে দেবে, অথবা সে যদি আপনাকে নাও দেয় কিংবা তার সাথে চলাফেরা করার কারণে আপনি তার এই আতরের যে বাস রয়েছে, সুগন্ধি রয়েছে, সেটা আপনি পেয়ে যাবেন, তাই না? কিন্তু একজন কামারের হাফরের দোকানে যদি আপনি থাকেন বা তার সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, তাহলে হয় আপনি আপনার কাপড় পুড়িয়ে ফেলবে কখনো কখনো, অথবা আপনি তার নিকট থেকে এই দুর্গন্ধ আপনি পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি ছিল সহিহ বুখারীতে 5534, সহিহ মুসলিমে 2628 নম্বর হাদিস। আর আরেকটি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসরণ হয়, কাজেই তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য করে সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। অর্থাৎ আপনার যদি একজন বন্ধু থাকে, স্বাভাবিকভাবে তার চরিত্রটা আপনার মধ্যে কিছুটা হলেও চলে আসবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই জন্য তার দেখা উচিত যে সে কাকে সঙ্গী হিসেবে গ্রহণ করছে বা কার সাথে চলাফেরা করছে। আপনি একটা বাস্তব দৃষ্টান্ত দেখবেন, আপনি যদি রাগান্বিত খুব বেশি হন, আপনি যদি কথায় কথায় আপনার রাগ থাকে, তাহলে আপনি এমন একজন ব্যক্তির সাথে চলাফেরা করুন যার মেজাজটা সবসময় ঠান্ডা থাকে। আপনার যদি মুখের ভাষা খুব বেশি খারাপ হয়, আপনি চেষ্টা করবেন একজন ভালো ব্যক্তি যার মুখের ভাষা খারাপ নয় এমন ব্যক্তির সাথে চলাফেরা করা, তাহলে আপনার মুখের ভাষাটাও একটা সময়ে ভালো হয়ে যাবে। এরকমভাবে আপনার ভিতরে যদি বদ চরিত্র থাকে,
আপনি একজন সৎ চরিত্র লোকের সাথে চলাফেরা করলে আপনার চরিত্রটাও সতে পরিণত হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই তোমাদের এটা লক্ষ্য করা উচিত।